হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশা শঙ্কর এই মিনি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ব্লগে আসলাম। দেখো দেখে যে ভিডিও অন করেছি উনি ক্যামেরার সামনে আর আসবে না। তো যাই হোক, কেমন আছো একটুখানি সবাই জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটুখানি সবাই দেখো। চমকে যেও না যে তোমাদের বৌদি কোথাও যাচ্ছে বলে, সেটা ভেবো না। তোমাদের বৌদি ভিডিও করবে বলে তাই জন্য কিন্তু রেডি হয়েছে। আর আমি যে রেডি হয়েছে আমাকে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে তোমরা সবাই জানিও। তো যাই হোক, পরপর দুদিন কিন্তু আমি সেজে ফেললাম। যে কেমন লাগছে একটুখানি কিন্তু সত্যি তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন পরেই সাজছি আর নিজেকে নিজে সত্যি একটু নতুন নতুন লাগছে যে আমি সেজে গুজে ভিডিও করছি আমি। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত কীভাবে ব্লগ করবে, কিভাবে ব্লগ করলে তোমাদের ব্লগগুলো কিন্তু ওয়াইটি বা ইউটিউব নেবে, কিভাবে ব্লগগুলো তোমরা ভিডিওভাবে এভাবে আপলোড করবে, তো অবশ্যই তোমরা একটুখানি জেনে নাও। আর অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করো যে দিদি ভিডিওতে কেন ভিউজ আসছে না, দিদি আমাদের ভিডিওতে কিভাবে করব ভিডিও। তো যাই হোক, তোমাদের অনেকেই আমি বলতে চাই তোমরা কিন্তু ফোনটা দাও, আমি আমার ব্যাক কভারটা দিয়ে তোমাদেরকে একটুখানি দেখাই। তো যাই হোক, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ লাগছিলো বলে আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর তোমাদেরকে যেটা দেখাবো বলে আমি ঘরে এসেছি সেটা হচ্ছে, তোমরা এটাও ধরো তোমাদের ফোন, আমার কিন্তু এটা ফোনের ব্যাক কভার। তো যাই হোক, তোমাদেরকে এটা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, তোমরা ফোন অনেকে এইভাবে করে মুখের সামনে নিয়ে ভিডিওটা করো। তোমরা কেউ এইভাবে করে ভিডিও করো না, তাহলে কিন্তু ব্লগে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তোমরা ফোনটাকে একটু এরকমভাবে নেবে। তো যাই হোক, এইভাবে করে নিয়ে যতটা পারবে ওপরে তোলার চেষ্টা করবে, তাহলে কিন্তু ব্লগটা ঠিকঠাক আসবে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করছে দিদি তুমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করো। তো অবশ্যই তোমাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু স্ক্রিনশট থেকে ভিডিও এডিট করি। তো তোমরা যারা যারা ভিডিও এডিট করছো না, তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো ইনশট থেকে এডিট করার চেষ্টা করো। ইনশট থেকে ভিডিও এডিট করা কিন্তু খুব সহজ। তো অবশ্যই তোমরা সেখান থেকে ভিডিওগুলো এডিট করে নিও। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, একটুখানি লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট চাইছো, তোমরা কমেন্ট করছো, আমি মানছি তোমরা কমেন্ট করছো, কিন্তু কমেন্টগুলো কমেন্টের মতো করো। যাদের আমার কাছ থেকে সাপোর্টের প্রয়োজন তারা সেইভাবে কমেন্ট করো যে দিদি আমার পরিবারে এসে ঘুরে যাও, আমি তোমার পরিবারে এসেছি, তো ভালো হয়েছে, খুব সুন্দর দিদি, এইভাবে এগিয়ে যাও। এগুলো পেলে আমার উৎসাহটা বাড়ছে, আর কিছুই না, বুঝেছো? তো তোমরা যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট চাইছো তারা একটুখানি কমেন্ট করো, দিদি আমাকে একটু সাপোর্ট করো, দিদি আমার পরিবারে এসে একটু ঘুরে যাও। তো এইভাবে করে কমেন্টগুলো করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদের কাদের কাদের আমার কাছ থেকে ভালোবাসা চাই, বুঝেছো? তো বোঝাতে পারলে পরে হয়তো তোমরা বুঝবে। তো জানি না আমি বোঝাতে পারলাম কি না, তো একটু বোঝার চেষ্টা করো। আর দেখছি অনেকের কমেন্টই ওরকম আসছে যে দিদি তোমাকে অনেক ভালোবাসা, এইভাবে এগিয়ে যাও। তো আমি তাদের পরিবারে কিন্তু যাওয়ার চেষ্টা করছি, আমি গিয়ে গিয়ে দেখছি কারা ভিডিও করছে কারা করছে না, কাদের ভিডিও মানে কীরকম হচ্ছে না। তোমরা যে এগুলো জানতে চাও যে আমার চ্যানেলটা ঠিক আছে কিনা, আমার ভিডিওগুলো ঠিক আছে কিনা, সেটাও যদি জানতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো, ঠিক আছে? আমি যতটাখানি জানি মানে আমার অভিজ্ঞতার ওপরে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা রিলস করছো, অনেকে জানতে চাইছো যে দিদি আমি রিলস করছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। তো তোমাদেরকে বলবো এইভাবে এগিয়ে যাও, ভিডিও করে যাও, একটার জায়গায় দুটো করে ভিডিও দাও, টাইম মেনটেন করো, অবশ্যই তোমাদেরও হবে, ঠিক আছে? আমি অনেকের কমেন্টে রিপ্লাই করলাম, যাদের কমেন্টগুলো বাকি পড়ে গেল, তোমরা যদি মনে করো আমাদের কমেন্টের উত্তর আমরা এখনও পাইনি, অবশ্যই আবার তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কমেন্টগুলো আমার চোখের সামনে পড়েছে আমি সেই কমেন্টগুলোর উত্তরগুলোকে দিলাম, যে দিদি ব্লগ ভিডিও কিভাবে করব, তো সেই জন্য ব্লগ ভিডিওটা দেখিয়ে দিলাম। রিলস ভিডিও যারা করছো তাদেরকে বলে দিলাম একটার জায়গায় দুটো করে ভিডিও করো, আর ভিডিও টাইমলি দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? টাইমলি দেওয়ার চেষ্টা করো, অবশ্যই তোমাদেরও হবে। তো তোমাদেরকে শেষ একটা কথা বলছি, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি ব্লগটা এত বড় করা যাবে না। তো যাই হোক, তোমাদের আমি শর্ট ব্লগের ভেতরেই রাখার চেষ্টা করলাম। এবার যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো, ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। কারো যদি কিছু জানার থাকে আমাকে জানিও, আমি অবশ্যই যেটুখানি আমি জানি সেটুখানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, ভিডিও দেখছো, এবার তোমাদেরকে বলি ভিডিও দেখছো তোমরা, ভিউজটা কিন্তু আমি পাচ্ছি, তোমাদের কিন্তু কোনো লাভের লাভ হচ্ছে না, ঠিক আছে? তো
তো তোমাদেরকেও তো ভিউজ নিতে হবে, যদি নিতে হয় তাহলে কিন্তু পরিচিতি আগে বাড়াতে হবে, তোমার আমার সম্পর্কটা ঠিক করতে হবে, যাতে আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি বাদেও আরও 5 জন তোমাকে দেখবে। তো সেই বুদ্ধিটা মাথায় রেখে ভিডিওতে কমেন্ট করে আর একটা লাইক করে তারপরে যেও। আমার ভিডিওতেই শুধু লাইক কমেন্ট করতে বলছি এমনটা নয়, যাদেরই ভিডিও দেখবে তোমার যদি সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু সেই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আসবে, তাহলে সেই চ্যানেলের যে আছেন সে কিন্তু তোমার ভিডিওতে তোমার প্রোফাইলে গিয়ে তোমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তো তোমার ভিডিও দেখার সুযোগ করে দাও আমাকেও বা যাদের ভিডিও দেখবে তাদেরকেও। তো চলো সবাইকে টাটা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে নেক্সট টাইম ভিডিও বা ব্লগে দেখা হবে, সবাইকে টাটা।